যার মেয়ে বেপরদা, যার মাই আরেক ফুলার লগে কথা কয়, প্রেম করে, নষ্টামি করে, এই অপদার্থ বাপ এতেও জাহান্নামী, তেও জাহান্নামী, মাইয়াও জাহান্নামী। যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয় কোন ছেলে, যার উপরে যেদিন গোসল ফরজ হয়, ওই দিন থেকে সে পূর্ণ সমঝদার, পূর্ণ বয়স্ক, প্রাপ্তবয়স্ক। যে মেয়ের প্রথম মাসিক ঋতুস্রাব শুরু হয়, সেদিন থেকে সে পূর্ণ সমঝদার। পুরা ইসলাম তখন তার উপর। একটা হুকুম তখন আল্লাহর নাফরমানি করিলে জাহান্নামে যেত। তাইলে ছোট তো আল্লাহর ভাষায়, রসুলের ভাষায় নাবালেগ, বালেগ হয় নাই যখন, এরপরে একদিন, এক মিনিট আর ছোট নাই, ছোট নাই। এজন্য আমি দিবানিশি বলি, আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমি আমার ঘরের দিকেও নজর রাখি, চেষ্টা করি। এই ব্যস্ততার ভিতরে দিয়েও রাতের 3টা 4টায়, গড়ে 3টা 4টার দিকে ঘরে ফিরি, কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করি ফজরের নামাজের পরে আধা ঘন্টা 40 মিনিট বাসায় তালিম করি বউ বাচ্চারে নিয়ে। আজকেও করছি। তো এটা আমার জিম্মাদারি, এটা আমার দায়িত্ব, এটা আমার উপরে ফরজ দায়িত্ব। বাজারে তরকারি 2 আইটেম, এক আইটেমই কিনলাম আর এক আইটেম না কিনলাম, এতে অসুবিধা নেই। টাকা কম আজকে, কম দামি ছোট মাছে কিনলাম, এতে সমস্যা নেই। অন্যের ঘরের সোফা আমার চেয়ার দিয়ে চালায় নিলাম, সমস্যা নেই। এটা এই কম বেশি কিচ্ছু হবে না। কিন্তু নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারাম, চরিত্র, এটার ঘাটতি, এটার কমতি আমারও জাহান্নামে দিবে, ফুতেরও জাহান্নামে। এই কথাটা যদি বুঝাইতে পারতাম তো আমার জিন্দিগি সার্থক হইত। আমি যদি বাপ মারে এই কথাটা বুঝাইতে পারতাম যে বাপ মা, আপনার ফুতের অসভ্যতার কারণে তেও জাহান্নামে যাবে, আমনও জাহান্নামে যাবে, এই কথাটা যদি মাথায় ঢুকতো, সার্থক। আমার এই সারাদিনের মেহনত ছিল এই কথাটাই। স্ত্রী বেপর্দা যে বেড়ার, এই অপদার্থ স্বামী তেও জাহান্নামে, বেড়িও জাহান্নামে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। যার মেয়ে বেপর্দা, যার মাই আরেক ফুলার লগে কথা কয়, প্রেম করে, নষ্টামি করে, এই অপদার্থ বাপ এতেও জাহান্নামী, তেও জাহান্নামী। বলেন তো আমি কিতা করুম? কথা না হলে তো আপনি ছেড়ে দেন পরিচয়, বাপ সন্তানের পরিচয় ছেড়ে দেন, আলাদা করে দেন। তুই আমার ছেলে না, আমি তোর বাপ। সমাজ মানবনি, আর সমাজ মানবনি